Sorry. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আল্লাহ তাআলার কৃপায় আমরা রমজান মাসের দ্বিতীয় দশক অতিক্রম করছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সাথে রমজানের এক বিশেষ এবং নিবিড় সম্পর্কের উল্লেখ করেছেন। একটি বিশেষ সম্বন্ধ বর্ণনা করে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। অর্থাৎ এই রমজান মাস যাতে মানুষের জন্য এক মহান হেদায়েত রূপে কোরআন অবতীর্ণ করা হয়েছে এবং এমন সুস্পষ্ট নিদর্শনাবলী সহ যাতে হেদায়েতের বিশদ বিবরণ আর সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য সূচক বিষয়াদি রয়েছে। তাই এ মাসে পবিত্র কোরআন পাঠের প্রতি আমাদের বিশেষ মনোযোগ আকর্ষণ করা হয়েছে। এই যুগে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামও এদিকে মনোযোগ আকর্ষণ করেছেন, যাকে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্বে ইমাম নিযুক্ত করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে এর প্রতি অনেক গুরুত্ব আরোপ করেছেন যে পবিত্র কোরআন অত্যন্ত মনোযোগের সাথে পাঠ করো। বছর জুড়ে পবিত্র কোরআনের যতটুকু অংশ অবতীর্ণ হতো তা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে একবার পুনরাবৃত্তি করাতেন, আর তার জীবনের শেষ বছরে এটি দুবার সম্পন্ন হয়েছিল। কাজেই পবিত্র কোরআনের গুরুত্ব এবং রমজানের সাথে এর যে সম্পর্ক এটি অনেক বেশি। অতএব এই বিষয়টি সর্বদা মনে রাখা উচিত এবং পবিত্র কোরআন পাঠ করা, শ্রবণ করা এবং দরস ইত্যাদিতে যোগদানের প্রতি মনোযোগ দেওয়া উচিত। আমাদের এখানে বিভিন্ন মসজিদে পবিত্র কোরআনের দরস ও তারাবির আয়োজন করা হয়। পবিত্র কোরআন পাঠের প্রতি গুরুত্ব আরোপ করা হয়। এমটিএতেও প্রতিদিন পবিত্র কোরআন তেলাওয়াত সম্প্রচার করা হয়, তাও শোনা উচিত। তবে এর থেকে তখনই কল্যাণ লাভ করা সম্ভব এবং তখনই এর থেকে উপকৃত হওয়া যাবে যখন তা শোনার পর আমরা এর উপর আমল করার চেষ্টা করব। অনেক মানুষ আছে যারা আরবি জানে না, পবিত্র কোরআন যথাযথভাবে বুঝতে পারে না, সেক্ষেত্রে এর বিভিন্ন ভাষায় অনুবাদ রয়েছে। কোরআন তেলাওয়াতের পাশাপাশি এর অনুবাদও পাঠ করা উচিত। দরসের সময় আমাদের অভিনিবেশ করা উচিত, মনোযোগ দেওয়া উচিত। খলিফাগণ বিভিন্ন সময় যা বর্ণনা করেছেন তাদের বিভিন্ন খুতবা রয়েছে। এছাড়া দরসেও যা বর্ণনা করা হয়েছে তা দ্বারা আমাদের জ্ঞান সমৃদ্ধ হবে, আমাদের জ্ঞান বৃদ্ধি পাবে। কাজেই লাভবান হতে চাইলে, উপকৃত হতে চাইলে তখনই লাভবান হওয়া সম্ভব হবে যখন আমরা পবিত্র কোরআন পাঠ করে এর উপর আমল করার চেষ্টা করব, এর শিক্ষার উপর আমল করার চেষ্টা করব। আর রমজানের দিনগুলোতে আল্লাহ তাআলা এদিকে বিশেষভাবে মনোযোগ আকর্ষণ করেছেন। এর কারণ হলো আল্লাহ তাআলা বলেন, পবিত্র কোরআন যা আমি রমজানে অবতীর্ণ করেছি এটি বিশেষভাবে পাঠ করো এবং এর উপর আমল করার, এর শিক্ষার উপরে আমল করার চেষ্টা করো। আর তোমরা এমনটি করলে এটি তোমাদের জীবনের অংশে পরিণত হবে। অতএব যেমনটি আল্লাহ তাআলা বলেছেন এতে হেদায়েত রয়েছে, আর এই হেদায়েতের উপর মানুষ তখনই পরিচালিত হতে পারে, সত্য মিথ্যার মাঝে পার্থক্যের জ্ঞান তখনই উপকারে আসতে পারে যখন আমরা এটি মেনে চলব। অতএব যেমনটি আমি বলেছি, কোরআনের অনুবাদ এবং দরস শুনে তা আমাদের মেনে চলতে হবে।
कुरान करीम ने পবিত্র কোরআন যেসব আদেশ নিষেধ দিয়েছে, যে শিক্ষা দিয়েছে, इस पर हम তা আমাদের মেনে চলতে হবে। सिर्फ सुनकर যদি শুধুমাত্র শুনি भूल गए, এবং ভুলে যাই पढ़ा এবং পাঠ করি और फिर तवज्जो न এবং दी, মনোযোগ না দেই, तो फिर তাহলে वो সেই फायदा नहीं। কল্যাণ লাভ করা সম্ভব নয় कुरान करीम से हम যা हासिल পবিত্র कर কোরআন থেকে আমরা লাভ করতে পারি। अल्लाह ताला ने कुरान আল্লাহ करीम তাআলা के शुरू में ही পবিত্র কোরআনের শুরুতে সূরা আল বাকারার 3য় আয়াতে अल बकरा में इस तरफ এদিকে इसकी अहमियत দৃষ্টি আকর্ষণ করেছেন, এর গুরুত্ব বর্ণনা করেছেন। आयत है ये। फरमाया कि ज़ालिकल किताब বলেছেন, ला रैब যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, ये वो किताब है অর্থাৎ এটি সেই গ্রন্থ যাতে কোনো সন্দেহ নেই और আর মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক স্বরূপ, হেদায়েত স্বরূপ। কাজেই एक हकीकी তাকওয়ার পথে পরিচালিত হতে একজন প্রকৃত মুমিন হওয়ার জন্য আল্লাহ তাআলা এই গ্রন্থের শিক্ষা মেনে চলাকে আবশ্যক আখ্যা দিয়েছেন। আর রমজানে আমরা এই বিষয়ের সন্ধানেই থাকি যে কিভাবে আমরা তাকওয়ার পথে পরিচালিত হয়ে আল্লাহ তাআলার নৈকট্য লাভের চেষ্টা করব বা করতে পারি। একজন সত্যিকার মুমিন হওয়ার দৃষ্টান্ত প্রতিষ্ঠার চেষ্টা করব हदायत আর হেদায়েত লাভ করব এবং আল্লাহ তাআলার কৃপা রাজির উত্তরাধিকারী হব। অতএব আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যদি এমনটি তোমাদের উদ্দেশ্য হয় তাহলে এই গ্রন্থ তোমাদেরকে প্রদান করছি, এটি মেনে চলো। আর যখন তোমরা এটি মেনে চলবে তখন তোমরা অগণিত কল্যাণ লাভ করবে। अल्लाह ताला ने আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন, এটি এমন এক ঝর্ণা, কোনো ব্যক্তি যদি পবিত্র অন্তঃকরণে এর থেকে কল্যাণ লাভ করতে চায় তাহলে সে লাভবান হবে, সে তাকওয়ার ক্ষেত্রেও সমৃদ্ধ হবে এবং সে হেদায়েত প্রাপ্তদের মধ্যেও গণ্য হবে। কেননা এটি সেই গ্রন্থ যাতে কোনো সন্দেহের অবকাশ নেই আর এটি মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, এর আশিস ও কল্যাণ রাজির দ্বার সদা প্রবহমান আর এটি সকল যুগে ঠিক সেভাবেই উজ্জ্বল और दरख्शां ও দীপ্তমান যেমনটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল। तो ये इस কাজেই किताब का दावा है এটি হচ্ছে এই গ্রন্থের দাবি। बातिल होकर তোমরা যদি পবিত্র অন্তঃকরণে এর দিকে অগ্রসর হও তাহলে সকল প্রকার মন্দ থেকে রক্ষা পাবে, হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে, তাকওয়ার পথে বিচরণকারী হবে। আর যেমনটি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন, এর কল্যাণ রাজি সর্বদা প্রবহমান, এর মান্যকারীরা সব ধরনের মন্দ কর্ম থেকে সদা সুরক্ষিত থাকবে। झाड़ियां हैं পথিমধ্যে কাঁটাযুক্ত যে ঝোপঝাড় রয়েছে, অর্থাৎ যেসব নোংরা বিষয়াদি মানুষের মনোযোগ নিজের দিকে আকৃষ্ট করে আর তাকে ধর্ম থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং যা মন্দের দিকে ধাবিত করে, अगर कुरान যদি करीम पर পবিত্র কোরআন অনুসরণের মাধ্যমে এর উপর আমল করতে থাকি तो फिर हम বা আমল করতে থাকো बचते रहेंगे। তাহলে আমরা এগুলো থেকে নিরাপদ থাকতে পারবো। অতএব আমাদেরকে এই বিষয়টি সদা স্মরণ রাখতে হবে যে রমজানে যখন আমরা এদিকে অর্থাৎ পবিত্র কোরআন পাঠ এবং শ্রবণ রাখার প্রতি বিশেষ মনোযোগ নিবদ্ধ করি, তারাবিতে যাই, দরস শুনতে যাই, বাড়িতেও আগের চেয়ে বেশি পবিত্র কোরআন পাঠ করা হয়। যদি কেউ পবিত্র কোরআন সম্পূর্ণ একবার খতম করতে নাও পারে তবুও এই দিনগুলোতে तो ये कोशिश करनी चाहिए কমপক্ষে কিছু না কিছু অবশ্যই তেলাওয়াত করে থাকে। প্রথমত রমজানে একবার কোরআন খতম করার চেষ্টা করা উচিত। যেমনটি আমি বলেছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বা রীতি এটিই ছিল, তিনি রমজানে বিশেষভাবে একবার কোরআন খতম করতেন আর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে দিয়ে পুনরাবৃত্তি করাতেন। তাই লাভবান হওয়ার জন্য, উপকৃত হওয়ার জন্য, এই সুন্নত অনুসরণের জন্য, এর থেকে কল্যাণ লাভ করতে আমাদেরকে একবার হলেও কোরআন খতম দেওয়া উচিত। और দ্বিতীয়ত, যেমনটি আমি বলেছি, যে তফসির অনুবাদ রয়েছে, যারা আরবি জানেন না, और ममालिक আরব দেশগুলো ছাড়া পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা আরবি ভাষা জানেন না। इनको साथ তাদের কোরআন পাঠ করার পাশাপাশি এর অনুবাদও পড়ে দেখা উচিত। जैसा कि যেমনটি গত খুতবায়ও আমি বলেছিলাম, এর উপর আমল বা অনুশীলন করার উদ্দেশ্যে বিভিন্ন পয়েন্ট নোট করা উচিত যেন আমরা এগুলো মেনে চলতে পারি এবং হেদায়েত লাভ করতে পারি। और फिर এরপর अच्छाई और আমরা बुराई का ভালো মন্দের সঠিক জ্ঞান লাভ করতে পারবো, सही हदायत প্রকৃত সুপথের জ্ঞান আমরা লাভ করতে পারবো, তাকওয়ার সঠিক পথের জ্ঞান আমরা লাভ করব। আর এভাবে আমরা অনুশীলন করে আমল করে আল্লাহ তাআলার কৃপা রাজি হতে কল্যাণ লাভ করতে সক্ষম হব। অনেকে এটি মনে করে বা ধারণা করে যে পবিত্র কোরআন একটি কঠিন গ্রন্থ, কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির।
और यकीनन हमने অর্থাৎ कुरान को আর নিশ্চয়ই আমরা পবিত্র কোরআনকে নসিহতের জন্য সহজ করে দিয়েছি। অতএব উপদেশ গ্রহণ করার মতো কেউ আছে কি? অতএব এটি হলো আল্লাহ তাআলার দাবি। এটি তার দাবি যিনি মানুষকে সৃষ্টি করেছেন। তিনি মানুষের বৈশিষ্ট্য জানেন, স্বভাব জানেন, তার অবস্থা সম্পর্কে জানেন, তার সামর্থ্য বা যোগ্যতা সম্পর্কে জানেন। তিনি বলেন, আমি তো পবিত্র কোরআনে সহজ শিক্ষা দিয়েছি, এর উপর আমল করার জন্য তোমাদের অবশ্যই চেষ্টা করতে হবে, এবং যদি তোমরা চেষ্টা করো তবে তোমরা সফলও হবে এবং এর উপর আমলকারীও হতে পারবে। अमल करने वाले भी होंगे। बस तुम्हें नसीहत অতএব তোমাদের জন্য উপদেশ হচ্ছে এর উপর আমল করার জন্য নিজের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা সাধনা করো। শুধু নাম সর্বস্ব মুসলমান হয়েও না। আমাদের কেবল এই দাবি করা উচিত নয়, বিশেষ করে আমাদের আহমদীদের এই দাবি করা উচিত নয় যে যেহেতু আমরা নিশ্চিতভাবে কেবল নাম সর্বস্ব मसीह मौद और महदी मौद মুসলমান নই, বরং আমরা এই যুগের প্রতিষ্ঠিত মসিহ মাহাদিকে মেনেছি, আর এই জন্য তাকে মেনেছি যাতে আমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভকারী হতে পারি। ताला की पेशगोई के আল্লাহ তাআলার ভবিষ্যৎবাণী অনুযায়ী আগমনকারীকে মেনেছি যাতে আমরা আল্লাহর আদেশ পালন করে সেটিকে পূর্ণ করতে পারি। बस অতএব যখন আমরা তাকে মেনেছি তখন আমাদেরকে অবশ্যই পবিত্র কোরআনের अमल करने वाला শিক্ষার উপর আমলকারী হতে হবে। बस अगर हम ये बात नहीं অতএব আমাদের মধ্যে যদি এই গুণ বা বৈশিষ্ট্য না থাকে তাহলে আমাদের বয়াত করার দাবিও নিষ্ফল হবে। ताला ने फरमा दिया আল্লাহ তাআলা বলে দিয়েছেন, कि मैंने इस আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি এবং মানবীয় প্রকৃতিকে, फितरत को मद्देनजर মানব স্বভাবকে দৃষ্টিতে রেখে খুবই সহজ ভাষায় উপদেশ দিয়েছি, पर हर इंसान যার উপর প্রত্যেক মানুষ খুব সহজেই আমল করতে পারে। कवायद और ज़वाबित बयान कर আল্লাহ তাআলা নিয়ম কানুন বলে দিয়েছেন, আদেশাবলী বর্ণনা করেছেন, ইবাদতের রীতি পদ্ধতিও বাতলে দিয়েছেন, और मुआशरती অর্থনীতি এবং সামাজিক আদেশ ও পারস্পরিক সম্পর্ক কেমন হওয়া উচিত তাও বলে দিয়েছেন। এই জন্য বলেছেন যাতে তোমরা এগুলির উপর আমল করো, তাহলে তোমাদের জীবন শান্তিতে অতিবাহিত হবে, তোমাদের পরিবেশও শান্তিপূর্ণ থাকবে এবং তোমরা আল্লাহ তাআলার অনুগ্রহের উত্তরাধিকারীও হতে থাকবে। অতএব এই কথাটি আমাদের প্রত্যেকের অনুধাবন করা উচিত। समझ जाएंगे আর যদি আমরা এটি অনুধাবন করতে পারি তাহলে আল্লাহ তাআলার অনুগ্রহের উত্তরাধিকারীও হতে থাকব। আমাদের পারিবারিক সম্পর্কও সুন্দর থাকবে, আমাদের সামাজিক সম্পর্কও ভালো থাকবে। फिर हमारी जो এছাড়া আমাদের অন্যান্য যেসব মানসিক उनमें भी बहुत শক্তি সামর্থ্য রয়েছে তাতেও অনেক উন্নতি হবে, সেগুলো বিকশিত হবে। আল্লাহ তাআলার ইরফান বা তত্ত্বজ্ঞান লাভের প্রতি আমাদের মনোযোগ বাড়বে। हिंदी আমরা আহমদীরা অত্যন্ত সৌভাগ্যবান, কেননা এই যুগে আমরা হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালামকে মানার সৌভাগ্য লাভ করেছি, যাকে আল্লাহ তাআলা হাকাম আদল অর্থাৎ ন্যায় বিচারক ও মীমাংসাকারী হিসেবে পাঠিয়েছেন, এবং তিনি পবিত্র কোরআনের গুপ্ত ভাণ্ডার আমাদেরকে দান করেছেন এবং কোরআনের অসংখ্য তত্ত্বজ্ঞান আমাদের সামনে উন্মোচন করেছেন। আমাদের শিক্ষা ও প্রশিক্ষণের জন্য স্পষ্টভাবে সেসব নির্দেশনাবলী तशरीफ फरमाकर हमारे যেগুলো কখনো কখনো আমরা বুঝতে পারি না সেগুলিও তিনি ব্যাখ্যা করে আমাদের জন্য সহজ করে দিয়েছেন। অতএব আল্লাহ তাআলা যখন বলেছেন যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি, তখন সহজ করার জন্য তিনি বিভিন্ন সময় শিক্ষকও প্রেরণ করেছেন। আর বর্তমান যুগে জ্ঞান ও তত্ত্বজ্ঞানের দ্বার উন্মুক্ত করার জন্য হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন, যিনি আমাদের সব কিছু জানিয়ে দিয়েছেন। हमारी बदकिस्मती আমরা যদি হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালামের ব্যাখ্যা, অর্থ ও কোরআন শরীফের তাফসীর বুঝে তার উপর আমল না করি তবে তা আমাদের জন্য চরম দুর্ভাগ্য হবে। अल्लाह ताला ने আল্লাহ তাআলা এই যুগে স্বীয় প্রতিশ্রুতি অনুযায়ী এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী একজন প্রতিনিধি পাঠিয়েছেন। बस इसको मानना অতএব তাকে মানা, তার কথা শোনা এবং তার उन्होंने कुरान करीम পবিত্র কোরআনের যে তফসির রয়েছে সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করা, পরিধান করা, সেগুলোর উপরে আমল করা, অনুশীলন করা আমাদের কাজ, আমাদের দায়িত্ব। যদি আমরা তা করি তাহলে আমাদের জীবন সফল হবে। और इसके এছাড়া खुलफा ने খলিফারাও তফসির লিখেছেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তফসিরে কবির লিখেছেন, যা প্রায় অর্ধেক কোরআন কভার করে। इसके अलावा এছাড়া और तर्जुमे অন্যান্য অনুবাদ এবং তফসির রয়েছে।
तफसीर सगीर है তাফসিরে সগীর রয়েছে, যা যথেষ্ট ব্যাখ্যা সহ লেখা হয়েছে। আর এগুলো এমন সব গ্রন্থ যেখানে আদেশাবলী সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। हिंदी में भी इनकी तर्जुमा ইংরেজিতেও এগুলোর অনুবাদ হচ্ছে, में भी तर्जुमे हो আরবিতেও অনুবাদ করা হচ্ছে। इसकी तरफ हमें खास तौर पर এগুলোর প্রতি আমাদের অনেক মনোযোগ দিতে হবে। कि जहां हम रमज़ान যেখানে আমরা রমজান মাসে और मुख्तलिफ ज़ुबानों में এবং অন্যান্য ভাষায় অর্থাৎ জার্মান ভাষায় অনুবাদ হচ্ছে, हम जहाँ तो তাই এদিকে और कोशिश करें আমাদের বিশেষ মনোযোগ দেওয়া উচিত। অর্থাৎ আমরা যেখানে রমজান মাসে কোরআন পাঠের দিকে মনোযোগ দিব এবং এটি একবার সম্পূর্ণ পাঠ করার চেষ্টা করব, সেখানে এর অর্থের প্রতিও আমাদের মনোযোগ দিতে হবে এবং এর বিষয়বস্তু নিয়ে পরিধান করতে হবে এবং কোরআনের আদেশাবলী অনুসন্ধান করে সেগুলো নিজেদের জীবনের অংশে পরিণত করার চেষ্টা করতে হবে। শুধু পবিত্র কোরআনকে ভালোবাসাই যথেষ্ট নয়, শুধু সুন্দরভাবে একে সাজিয়ে রাখাই যথেষ্ট নয়, এটিকে শুধু কপালে স্পর্শ করাই যথেষ্ট নয়। শিশুদের আমিন অনুষ্ঠানের জন্য লোকেরা আমার কাছে আসে। সবার মনে রাখা উচিত তারা একটি কর্তব্য পালন করেছে বটে, তারা শিশুদের কোরআন মজিদ পড়িয়েছে। এখন এই কোরআন মজিদ পড়ার স্থায়ী আগ্রহ তৈরি করাও তাদের কাজ এবং এটি তখনই সম্ভব হবে যখন পিতা মাতাও নিজেরাও এদিকে মনোযোগ দেবেন, वो खुद भी कुरान करीम की बाकायदा যখন তারা নিজেরাও নিয়মিত কোরআন মজিদ के बच्चे देखें তেলাওয়াত করবেন, যাতে শিশুরা দেখে যে আমাদের পিতামাতা কোরআন পাঠ করছেন। তারা যখন নিজেরাও এর অনুবাদ ও তফসির পড়বেন, যাতে তারা নিজেরা বুঝতে পারেন যে কি আদেশ নিষেধ রয়েছে। আর যখন শিশুরা প্রশ্ন করে তখন তারা তাদের উত্তরও দিতে পারবেন। छोटे छोटे सवाल करते हैं ছোট ছোট বাচ্চারা প্রশ্ন করে এবং পিতামাতা লিখে পাঠিয়ে দেয় আমার কাছে যে এর কি উত্তর। অথচ পিতামাতারা যদি অনুবাদ এবং তফসির সামান্য পড়ে থাকতেন তাহলে তারা নিজেরাই এর উত্তর দিতে পারতেন এবং তাদের আর কোনো সাহায্যের প্রয়োজন হতো না। ये फर्ज अब অতএব এটি এখন পিতামাতারও দায়িত্ব বটে। আমিন অনুষ্ঠান করার পর তাদের দায়িত্ব আরও বেড়ে গেছে, বৃদ্ধি পেয়েছে। আর তা হলো আল্লাহ তালার যে গ্রন্থ, হেদায়েতের যে গ্রন্থ, জ্ঞানের যে গ্রন্থ আল্লাহ তালা যা আমাদের দান করেছেন সেটি আমরা আমাদের সন্তানদের পড়িয়েছি। এখন এর ভালোবাসাও যেন তাদের হৃদয়ে সৃষ্টি করি, আর সেই ভালোবাসা তখনই সৃষ্টি হবে যখন আমরা নিজেরাও এই গ্রন্থের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাবো। অতএব প্রত্যেক আহমদীর এ বিষয়ে চিন্তা করা উচিত যে সে নিজেও এবং তার স্ত্রী সন্তানরাও যেন পবিত্র কোরআন পড়া এবং এর তেলাওয়াত করার প্রতি মনোযোগ নিবদ্ধ করে। তারা যেন এর অনুবাদ পড়ে, হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের তফসির পাঠ করে, খলিফাদের তফসির যেমনটি আমি বলেছি কিছু রয়েছে সেগুলো যেন পড়ে এবং সেগুলো শোনে। এর অডিও রয়েছে এবং এমটিএতেও দেখানো হয়ে থাকে। আমরা যদি কোরআন মজিদ এভাবে না পড়ি তাহলে আমাদের চিন্তা করা উচিত এবং প্রত্যেকের নিজের সম্পর্কে ভাবা উচিত যে আমরা কি শুধু আহমদী হয়েই বয়াতের দায়িত্ব পালন করে ফেলেছি, নাকি এখনও আমাদের সেই উদ্দেশ্য অর্জন করতে হবে যার জন্য হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম এসেছিলেন। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম এক জায়গায় বলেন, कि ये सच है এ কথা সত্য যে অধিকাংশ মুসলমান পবিত্র কোরআন পরিত্যাগ করেছে, কিন্তু তবুও পবিত্র কোরআনের জ্যোতি, বরকত এবং এর প্রভাব সদা জীবন্ত ও সতেজ রয়েছে। অতএব আমি এই যুগে প্রমাণ দেওয়ার জন্য প্রেরিত হয়েছি। তিনি বলেন, আমি এখন প্রমাণ দেওয়ার জন্য প্রেরিত হয়েছি। আর আল্লাহ তাআলা সর্বদা যথাসময় তার বান্দাদের স্বীয় সাহায্য ও সমর্থনের জন্য প্রেরণ করেছেন, কারণ তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অর্থাৎ নিশ্চয়ই আমরা এই জিকির অর্থাৎ পবিত্র কোরআন অবতীর্ণ করেছি এবং আমরাই इसके এর সংরক্ষণকারী। बस অতএব প্রত্যেক আহমদীর স্মরণ রাখা উচিত আমরা যা কিছু পাবো कुरान करीम की তা পবিত্র কোরআনের কল্যাণেই লাভ করব এবং আমাদের এদিকে অনেক বেশি মনোযোগ দেওয়া উচিত। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম বলেন, পবিত্র কোরআন পরিত্যাগ করে সফলতা লাভ করা একেবারেই অসম্ভব এবং অবাস্তব বিষয়। আর এভাবে সফলতা লাভ কেবল একটি কল্পনা মাত্র যার সন্ধানে মানুষ ব্যস্ত রয়েছে। সাহাবীদের আদর্শের দিকে তাকিয়ে দেখো, যখন তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেন বা করলেন এবং ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দিলেন, তখন আল্লাহ তাদের প্রতি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়ে যায়। শুরুতে বিরোধীরা ঠাট্টা তামাশা করত যে এরা তো স্বাধীনভাবে বাইরে বেরো হতে পারে না, অথচ তারা রাজত্ব লাভের দাবি করে। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে বিলীন হয়ে তারা সেই জিনিস লাভ করে যা শতাব্দীর পর শতাব্দী ধরে তাদের ভাগ্যে জোটেনি।
कि कुरान তাই এই বিষয়টি আমাদের সর্বদা স্মরণ রাখা দরকার যে পবিত্র কোরআনই সেই শিক্ষা যা আমাদেরকে সফলতার শিখরে পৌঁছে দেবে, আর এর দ্বারাই আমরা সাফল্য লাভ করব যদি আমরা এর শিক্ষা অনুযায়ী আমল করি এবং এর পাশাপাশি আল্লাহ তাআলার নৈকট্য লাভের চেষ্টা করি। এক রেওয়ায়েতে এসেছে, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, कुरान पढ़ता ওই মোমেন যে পবিত্র কোরআন পড়ে এবং তদনুযায়ী আমল করে সে সেই ফলের মতো ऐसे फल की যার স্বাদও ভালো এবং সুগন্ধও চমৎকার। और वो আর সেই মুমিন যে কোরআন পাঠ করে না কিন্তু এর উপর আমল করে, इधर उधर से बात এদিক সেদিকে কথা শুনে তদনুযায়ী আমল করে, সে সেই খেজুরের মতো যার স্বাদ মিষ্টি বটে কিন্তু এর কোনো সুগন্ধ নেই। পক্ষান্তরে যে মুনাফিক जो कुरान करीम पढ़ता কোরআন পড়ে তার দৃষ্টান্ত সেই সুগন্ধিযুক্ত উদ্ভিদের মতো যার ঘ্রাণ সুগন্ধি কিন্তু স্বাদ অত্যন্ত তিতা। আর যে মুনাফিক কোরআন পড়ে না তার দৃষ্টান্ত সেই তিক্ত ফলের মতো যার স্বাদও তিতা এবং যার গন্ধ অত্যন্ত খারাপ। से वजात हो गई। অতএব এই হাদিস স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে পবিত্র কোরআন তেলাওয়াত করা উচিত এবং তা বুঝে শুনে পড়া উচিত এবং তদনুযায়ী আমল করাও ऐसे আবশ্যক। फल की तरह हो सकेंगे जिसका मजा আর আমরা যখন এর উপর আমল করব তখন এমন সুগন্ধিযুক্ত ফলের ন্যায় হতে পারবো যার স্বাদও চমৎকার এবং যার সুগন্ধিও মধুর। এ এক চমৎকার উপমা। তাই আমাদের স্মরণ রাখা উচিত যে মানুষের বৈশিষ্ট্য হলো সুস্বাদু ও সুগন্ধিযুক্ত জিনিস যা খেয়ে মানুষ পরিতৃপ্ত হয়, তা বারবার খাওয়ার আকাঙ্ক্ষা জাগে। इसी तरह कुरान करीम को भी একইভাবে পবিত্র কোরআন আমাদের বারবার পাঠ করার এবং বোঝার আকাঙ্ক্ষা থাকা উচিত। हम ये करेंगे আর আমরা যখন এমনটি করব তখন কেবল নিজেরাই উপকৃত হব না, বরং আমাদের সন্তানদের এবং আমাদের সমাজকেও এর দ্বারা আমরা কল্যাণমণ্ডিত করতে পারবো। অতএব এই ধরনের মানুষই তাকওয়ায় উন্নতি সাধন করে যারা এই কোরআনের উপরে আমল করে, এর থেকে হেদায়েত লাভ করে, আর এরা জগতের জন্য কল্যাণকর সত্তায় পরিণত হয়, মানব হিতৈষী হয়। তাদের দ্বারা জগৎ सुकून जिंदगी गुजार रहे কল্যাণ লাভ করে, তারা নিজেরাও শান্তিপূর্ণ জীবনযাপন করে আর জগৎকেও প্রশান্তি দান করে। এমন পিতামাতা अपने बच्चों সত্যিকার অর্থেই নিজেদের সন্তানের অধিকার প্রদানকারী হয়ে থাকে। वो अपने हमसायों তারা তাদের প্রতিবেশীর অধিকারও প্রদান করে থাকেন। वो अपने তারা दुनियावी कामों में अपने নিজেদের माहौल में জাগতিক दूसरे কাজেও करने वाले होते সমাজেও একে অন্যের অধিকার প্রদান করে থাকে। এবার একইভাবে জামাতের ব্যবস্থাপনায় জামাতের সেবা করে নিজ দায়িত্ব পালন করে থাকেন, কেননা তারা সেই হেদায়েত অনুযায়ী আমল করছেন যা পবিত্র কোরআন তাদেরকে দান করেছে। हैं। वो बात এই ইবাদতকারীরা যথাযথভাবে ইবাদতও করে থাকেন। আর যেমনটি আমি পূর্বেও বলেছি, এমন পিতামাতা যখন সন্তানের সামনে উত্তম আদর্শ প্রতিষ্ঠা করেন তখন সন্তানরাও তাদের আদর্শ মনে করে। স্ত্রীরা তাদের স্বামীকে নিজেদের আদর্শ জ্ঞান করে। ফলে এমন একটি পারিবারিক পরিবেশ সৃষ্টি হয় যা ধর্মপরায়ণ এবং ন্যাক কার্য ताला के फजलों সম্পন্নকারী, की हमेशा बारिश बरसती रहती है। আর তখনই আল্লাহ তাআলার অনুগ্রহ ও বরকত অবিরাম বর্ষিত হতে থাকে। दावा फरमाया অতএব আল্লাহ তাআলার দাবি অনুযায়ী পবিত্র কোরআনের শিক্ষা অনুযায়ী চলার মাধ্যমেই হেদায়েত লাভ করা সম্ভব। আল্লাহ তাআলা বলেন, যখন হেদায়েত লাভ করবে और ऐसा फर्क তখন তোমরা এমন এক সুস্পষ্ট পার্থক্য দেখবে যার মাধ্যমে তোমাদের জীবনে এক মহা পরিবর্তন সাধিত হতে পারে, इसको এক বৈপ্লবী পরিবর্তন সাধিত হবে। সুতরাং কোরআন পাঠ করা, বোঝা এবং এর শিক্ষা পালন করার দিকে আমাদেরকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। অতঃপর আল্লাহ তাআলা বলছেন যে এটুকু পুণ্য রাখে যে সে হয়তো বাড়িতে নিয়মিত কোরআন পাঠ করে না, অনুবাদ পড়ে না এবং এটি নিয়ে গভীর চিন্তা ভাবনাও করে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু कुरान करीम को दरसों में ব্যবস্থাপনার পক্ষ থেকে বিভিন্ন সময় আয়োজিত দরস, বক্তৃতা ইত্যাদিতে অন্যের মুখে কোরআনের কথা শুনে কোরআনের আয়াতের ব্যাখ্যা এবং কোরআনের আদেশাবলী এবং এর শিক্ষার আলোকে যেসব আলোচনা অনুষ্ঠান হয় সেসব শুনে এগুলো পালন করার সে চেষ্টা করে करीम के हकाम যে এগুলো কোরআনের শিক্ষা। तो जब वो इस पर अमल करने তখন সে হয়তো সেই স্বাদ পায় না যা একজন কোরআনের পাঠক পেয়ে থাকে, কিন্তু কিছু না কিছু অংশ সে অবশ্যই পায় এবং সেই সুগন্ধ থেকে উপকৃত হতে পারে। लेकिन जो दिखावे के लिए पढ़ता है কিন্তু যে ব্যক্তি লোক দেখানোর জন্য কোরআন পাঠ করে এর উপর কোনো আমল করে না, সে এর থেকে কোনোভাবে লাভবান হয় না। আর যে ব্যক্তি কোরআন পড়ে না, এর উপর আমল করে না, फिर मुनाफिकत की इंतहा के তার জীবন তো চরম কপটতাময় জীবন। जुबानी दावा है তার মুসলমান হবার দাবি কেবল মৌখিক দাবি, কিন্তু সে মোটেও ইসলামের শিক্ষা পালন করছে না, কেননা ইসলামের শিক্ষা পালন
কোরআনের শিক্ষা অর্জন করা ব্যতীত কখনোই সম্ভব নয়। कुरान करीम के পবিত্র কোরআনের আদেশাবলীর প্রতি গভীর অভিনিবেশ ব্যতীত আমল করা সম্ভব নয়। को हमें बहुत অতএব এই বিষয়টিকে আমাদের অনেক গুরুত্ব দেওয়া উচিত যে আমাদের পবিত্র কোরআন পাঠ করতে হবে, এর উপর আমলও করতে হবে, যেন আমরা এর সুগন্ধ লাভ করতে পারি, সুগন্ধ বিস্তারকারী হতে পারি। শুধু সুগন্ধ লাভকারীই নয়, বরং সুগন্ধ ছড়ানোকারী হতে পারি। একটি হাদিসে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকদের মধ্যে কিছু মানুষ আল্লাহর পরিবারের সদস্য হয়ে থাকে। বর্ণনাকারী বলেন, তখন আমরা তার কাছে জিজ্ঞেস করি, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোদার পরিবারের সদস্য কারা? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনওয়ালারা আল্লাহর পরিবারের সদস্য এবং আল্লাহর বিশেষ পছন্দনীয় বান্দা হয়ে থাকে, অর্থাৎ কোরআন পাঠকারী এবং এর উপর আমলকারী আল্লাহর পরিবারের সদস্য হয়ে থাকে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন, তারাই সফল হবে যারা পবিত্র কোরআন অনুযায়ী জীবনযাপন করে। পবিত্র কোরআন ত্যাগ করে সফলতা লাভ করা অসম্ভব এবং কল্পনাতীত বিষয়। मैंने गुज़श्ता हुआ खुतबात में हज़रत मुस्लिम के बहुत আমি বিগত কিছুদিন যাবৎ বিভিন্ন খুতবায় কোরআন করিম সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের অনেক উদ্ধৃতি পাঠ করেছি। ধারাবাহিকভাবে খুতবায় বিস্তারিতভাবে সেসব কথা বলেছিলাম যা তিনি আলাইহিস সালাম আমাদের উদ্দেশ্যে বলে গেছেন। এখানেও আমি সংক্ষেপে বর্ণনা করছি। তিনি আলাইহিস সালাম বলেছেন, যদি সফলতা লাভ করতে চাও তাহলে পবিত্র কোরআন ব্যতীত সেটি লাভ করা সম্ভব নয়। যদি মুসলমান হবার দাবি করে থাকো তাহলে পবিত্র কোরআন अगर कुरान करीम हाथ যদি পবিত্র কোরআন হাতে না থাকে, कुरान करीम पर अमल পবিত্র কোরআনের শিক্ষা না থাকে, তাহলে মুসলমান দাবি করা সত্ত্বেও কোনো সাফল্য লাভ করা সম্ভব নয়। সুতরাং প্রত্যেক আহমদীর कामयाबियों को हासिल करने স্বীয় সাফল্য লাভের জন্য এই রীতি এবং পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন, যার মাধ্যমে তার ধর্ম সুশোভিত হবে আর তার পরকালও সুনিশ্চিত হবে। जो झगड़े हैं মুসলমানদের মধ্যে বর্তমানে যেসব ঝগড়া বিবাদ রয়েছে, তারা পরস্পর একে অন্যকে হত্যা করছে, অপবাদ আরোপ করছে, সরকার জনগণের সাথে লড়াই করছে, জনগণ সরকারের সাথে লড়ছে, পরস্পর একে অপরকে হত্যা করছে, লুণ্ঠন করছে, সীমালঙ্ঘন হচ্ছে। এগুলো এই জন্য হচ্ছে পবিত্র কোরআনের শিক্ষার উপর আমল নেই। ये दावा करते हैं মৌখিকভাবে উভয়ই এই দাবিই করে যে উভয়ের হাতেই কোরআন আছে, কিন্তু दोनों कुरान करीम की উভয়ে পবিত্র কোরআনের শিক্ষা থেকে অনেক অনেক দূরে। পবিত্র কোরআনের শিক্ষার উপর যদি আমলকারী হতো তাহলে এমন বিষয় কখনোই সংগঠিত হতো না। এরপর আমল করার জন্য এই যুগে আল্লাহ তাআলা যে প্রতিনিধি পাঠিয়েছেন, उसको भेजा है, যে ব্যক্তিকে প্রেরণ করেছেন, उसको मानने তাকে মান্য করতে তারা প্রস্তুত নয়, তাকে গ্রহণ করতে তারা প্রস্তুত নয়। अगर वो नहीं मान তারা যদি গ্রহণ না করে तो फिर তাহলে बरकत से সেই কল্যাণ রাজি থেকে উপকৃত হতে পারবে না, যা আল্লাহ তাআলা আমাদের হেদায়েত বা পথ নির্দেশনার জন্য প্রেরণ করেছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, স্মরণ রেখো, পবিত্র কোরআন কল্যাণ রাজির প্রকৃত উৎস এবং মুক্তির আসল মাধ্যম। এটি তাদের নিজস্ব ভুল যারা পবিত্র কোরআনের উপর আমল করে না। যারা আমল করে না तो वो है তাদের মধ্যে একটি দল হলো তারা যারা এর প্রতি বিশ্বাসী রাখে না, उस ग्रोह को इस पर एतकाद ही नहीं, যাদের এর প্রতি বিশ্বাসী নেই और वो এবং তারা একে খোদা তাআলার কালাম বা বাণী বলেই বিশ্বাস করে না। ये लोग তারা তো বহু দূরে পড়ে রয়েছে। কিন্তু যারা বিশ্বাস করে যে এটি আল্লাহ তাআলার বাণী বা এটি আল্লাহ তাআলার কালাম আর মুক্তির আরোগ্যদায়ী ব্যবস্থাপত্র, তারা যদি এর উপর আমল না করে তাহলে তা কতটা বিস্ময়কর এবং পরিতাপের বিষয়। তাদের মাঝে অনেকে তো এমন আছে যারা সারা জীবনে কখনো কোরআন পাঠই করে নাই। बस অতএব ऐसे आदमी এমন ব্যক্তি যে খোদা তাআলার কালাম বা বাণীর প্রতি এমন উদাসীন এবং ভ্রুক্ষেপহীন, তার দৃষ্টান্ত এমন লোকের ন্যায় যে ব্যক্তি জানে যে অমুক निहायत ঝর্ণার পানি খুবই স্বচ্ছ, নির্মল, সুস্বাদু, শীতল এবং এর পানি অনেক রোগের মহৌষধ এবং আরোগ্যদায়ী, আর এই জ্ঞান সম্পর্কে সে নিশ্চিত। কিন্তু এই জ্ঞান থাকা সত্ত্বেও এবং পিপাসার্ত হওয়া সত্ত্বেও আর অনেক রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়া সত্ত্বেও যদি সে সেই ঝর্ণার কাছে না যায় তাহলে এটি তার জন্য কতই না দুর্ভাগ্যের বিষয় এবং অজ্ঞতা। তার তো উচিত ছিল সেই ঝর্ণায় মুখ রাখা এবং পরিতৃপ্ত হয়ে সেটির
সুপেয় পানি এবং আরোগ্যদায়ী পানি পান করা, কিন্তু এই জ্ঞান থাকা সত্ত্বেও তা থেকে সে সেভাবেই দূরে পড়ে রয়েছে যেভাবে একজন অজ্ঞ দূরে পড়ে থাকে, আর ততক্ষণ পর্যন্ত তা থেকে দূরে থাকে যতক্ষণ পর্যন্ত না মৃত্যু এসে তাকে মুক্তি দেয়, নিষ্কৃতি দেয়। आखिर तक जिंदगी के आखिर तक জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত অনেকে বুঝতেই পারে না যে পবিত্র কোরআনে কি কল্যাণ রয়েছে। कि इस शख्स की তাই তিনি আলাইহিসসালাম বলেন সেই ব্যক্তির অবস্থা খুবই শোচনীয় এবং আমাদের জন্য শিক্ষণীয় উপদেশ রয়েছে তার জীবনে। जानते हैं মুসলমানদের অবস্থা कामयाबी उनकी বর্তমানে এমনই হচ্ছে, তারা জানে সকল সফলতার রহস্য এই কোরআন মজিদে নিহিত, যার উপর আমাদের আমল করা উচিত, কিন্তু না, এর প্রতি কোনো ভ্রুক্ষেপও করা হয় না। परवाह नहीं करते यार। এটি জানা সত্ত্বেও কোরআন মজিদের আদেশাবলীর প্রতি ভ্রুক্ষেপ করে না। তিনি আলাইহিসসালাম আরও বলেন, এক ব্যক্তি যিনি একান্ত সহানুভূতি এবং হিতাকাঙ্ক্ষিতার সাথে নিজের দৃষ্টান্ত নিজেই প্রদান করছেন যে আমি সহানুভূতি এবং হিতাকাঙ্ক্ষিতার সাথে তোমাদের আহ্বান করছি, আর আমার সহানুভূতি নয় বরং খোদা তাআলার আদেশ এবং ইমানিয়াতের সাথে এদিকে আহ্বান করা হলে তাকে মিথ্যাবাদী এবং দাজ্জাল বলা হচ্ছে। তিনি আলাইহিসসালাম বলেন, এই জাতির জন্য এর চেয়ে বেশি আর কি কৃপাযোগ্য অবস্থা সৃষ্টি হবে। তিনি আলাইহিসসালাম বলেন, মুসলমানদের এটি উচিত ছিল আর বর্তমানেও তাদের জন্য এটি আবশ্যক যে তারা যেন এই ঝর্ণাকে মহামর্যাদাবান নেয়ামত এবং অনুগ্রহ জ্ঞান করে এবং এর মূল্যায়ন করে। এর মূল্যায়ন হলো এর উপরে আমল করা, আর এরপর দেখবেন খোদা তাআলা কিভাবে তাদের বিপদ আপদ ও সমস্যাগুলি দূর করে দেন। হায়, মুসলমানরা যদি বুঝতো এবং চিন্তা করত যে আল্লাহ তাআলা তাদের জন্য একটি পুণ্যের পথ সৃষ্টি করেছেন এবং তারা এর উপর পরিচালিত হলে উপকৃত হতে পারে। অতএব এটি সেই জিনিস যেমনটি আমি পূর্বেও বলেছি, মুসলমানদের মাঝে সেসব মন্দ অভ্যাস বা মন্দ কর্ম এই জন্য সৃষ্টি হচ্ছে, उन्होंने छोड़ा हुआ है। তা এ কারণেই সৃষ্টি হচ্ছে যে তারা মানছে না এবং কোরআন মজিদের উপর আমল করছে না। কোরআন মজিদকে তো তারা পরিত্যাগ করে রেখেছে, কেবল নাম সর্বস্ব দাবি করছে, কেবল হাতে ধরে রেখেছে, ব্যবহারিক জীবনে তা পরিত্যাগ করেছে। আহমদীদের জন্য তারা পবিত্র কোরআন নিষিদ্ধ করেছে, এটি তারা পাঠ করতে পারবে না। পাকিস্তানে কোরআন মজিদের উপর নিষেধাজ্ঞা রয়েছে যে আহমদীরা কোরআন পাঠ করতে পারবে না, তারা নিজেরাই এর উপর আমল করে না। যদিও আমাদেরকে এটাই বলে, কিন্তু তারা আমাদের হৃদয়ে কোরআনের যে শিক্ষা রয়েছে তা মুছে ফেলতে পারবে না। তারা শত চেষ্টা করেও আমাদের অন্তর থেকে এই কোরআনের ভালোবাসা বিন্দু পরিমাণ কমাতে পারবে না। অতএব আমাদেরকে বিশেষভাবে আহমদীদেরকে এদিকে গভীর মনোযোগ নিবদ্ধ করা আবশ্যক, আর তাদের এই কোরআনের শিক্ষাকে ভুলে যাওয়া ও পরিত্যাগ করার কারণে এবং যারা বোঝায় তা না বোঝার কারণে তাদের কি পরিণতি তা তো আমরা স্বচক্ষে অবলোকন করছি। চারিদিকে অস্থিরতা, নৈরাজ্য বিরাজমান, অতএব তাদের মনোনিবেশ করা উচিত, ভেবে দেখা দরকার। আর যদি কোরআন করিমকে হেদায়েতের ঝর্ণা দ্বারা মনে করে তবে এসব কোরআনের আদেশাবলী মান্য করা আবশ্যক। হযরত সোহেব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটি হাদিস রয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র কোরআনের নিষিদ্ধ বিষয়সমূহকে কার্যত বৈধ মনে করে আর কোরআনের প্রতি কোনো ঈমান না রাখে, অর্থাৎ আল্লাহ তাআলা যে বিষয় নিষিদ্ধ আখ্যায়িত করেছেন তার প্রতি কোনো গুরুত্ব না দেয় আর পবিত্র কোরআনের যেসব আদেশ রয়েছে তা মান্য না করে, এমন ব্যক্তি যতই মুখে বলুক না কেন আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, তাদের ঈমান অন্তঃসার শূন্য, কেবল বলি সর্বস্ব দাবি। আল্লাহ তাআলা তাদের প্রতি কোনো ভ্রুক্ষেপ করেন না। नुकसान पहुंचा रहे होते हैं। আর এমন লোকেরা অন্যদের ক্ষতি সাধন করতে থাকে, কারণ তারা আল্লাহ তাআলা থেকে দূরে সরে গেছে, এরা অন্যদের অধিকার হরণ করছে। আমি যেমনটি উদাহরণ দিয়েছি, বর্তমানে মুসলমানদের অবস্থা এমনই। বাদশাহ থেকে নেতা নেত্রী, বিভিন্ন ফিরকার লোকেরা পরস্পর নিজেদের মধ্যে ঝগড়া বিবাদে লিপ্ত। এক মুসলমান অপর মুসলমানকে হত্যা করছে, কলেমার অনুসারীরা একে অপরকে হত্যা করছে। অতএব এর থেকে উত্তরণের জন্য আবশ্যক হচ্ছে এই লোকেরা যেন পবিত্র কোরআনের সঠিক শিক্ষা লাভ করতে পারে। আর বর্তমান যুগে এই গুরু দায়িত্ব আহমদীদের উপর বর্তায়। আহমদী মুসলমানদের দায়িত্ব হচ্ছে এর অর্থাৎ কোরআনের শিক্ষার উপর আমল করা, যেন অমুসলিম বিশ্ব তাদের কর্মকাণ্ড দেখে বুঝতে সক্ষম হয় যে প্রকৃত ইসলামী শিক্ষা কি এবং পবিত্র কোরআনের শিক্ষামালা কি, যা শান্তি ও নিরাপত্তা এবং প্রেম প্রীতি ও ভালোবাসার শিক্ষা, যা সমাজে ভ্রাতৃত্ব বন্ধন প্রতিষ্ঠার শিক্ষা দেয় আর যা বান্দার অধিকার প্রদানের শিক্ষা দেয়। কাজেই আহমদী মুসলমানদের এদিকে গভীর মনোযোগ দেওয়া উচিত। রমজান মাসে পবিত্র কোরআন পাঠের সময় এসব বিষয়ের প্রতিও দৃষ্টিপাত করুন এবং এই শিক্ষাকে নিরন্তর ছড়িয়ে দেবার জন্য সারা বছর আমাদেরকে প্রচেষ্টা করতে থাকতে হবে। এক হাদিসে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
जिब्राइल জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম सल्लल्लाहु अलैहि वसल्लम के पास মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, অচিরেই অনেক নৈরাজ্য দেখা দেবে, दरियाफ्त किया সেসব ফিতনা থেকে মুক্তি লাভের কি উপায় হবে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চান, হে জিব্রাইল। आपने फरमा जिब्राइल से पूछा তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞেস করেন, फितनों से এর खुलासे থেকে বাঁচার উপায় কি? তিনি বলেন, নৈরাজ্য থেকে মুক্তির উপায় হলো আল্লাহর কিতাব। সুতরাং যেমনটি আমি ইতিপূর্বে বলেছিলাম, আমাদেরকে আমাদের নিজেদেরকে এবং নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার্থে আল্লাহ তাআলার কিতাবের প্রতি মনোযোগী হওয়া উচিত। আর তখনই আমরা হেদায়েত প্রাপ্ত হব এবং নৈরাজ্য ও বিশৃঙ্খলা থেকে বাঁচতে পারবো। আর আল্লাহ তাআলা আমাদের জন্য যেসব আদেশ অবতীর্ণ করেছেন পরিষ্কারভাবে তা বুঝতে সক্ষম হব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছেন, প্রকাশ্যে পবিত্র কোরআন পাঠকারী প্রকাশ্যে সদকা প্রদানকারীর মতো, আর পবিত্র কোরআন নীরবে পাঠকারী গোপনে সদকা প্রদানকারীর মতো। बस हमें याद সুতরাং रखना चाहिए আমাদের স্মরণ রাখা উচিত, এটিও রেওয়ায়তে উল্লেখ রয়েছে, সদকা বালা মুসিবত বিপদ আপদ ও নৈরাজ্য দূর করে দেয়, এগুলো টলিয়ে দেয়। অতএব পবিত্র কোরআন পাঠ করা আর এমনভাবে পাঠ করা समझ भी आ रही যত দ্বারা তা ভালোভাবে অনুধাবন করা যায়, তবে এটি সদকা হিসেবে গৃহীত হবে আর এর কল্যাণে সকল নৈরাজ্য থেকে মানুষ রক্ষা পাবে। बस কাজেই जबकि दुनिया में যেহেতু বর্তমানে পৃথিবী সব দিক থেকে পাপে নিমজ্জিত এবং নৈরাজ্য ও বিশৃঙ্খলা ঘেরাও করে রেখেছে, और फितना और फसाद ने घेरा डाला हुआ है, हमें इस আমাদের এই সদকা সর্বদা অব্যাহত রাখা উচিত। कुरान करीम অর্থাৎ পবিত্র কোরআনের তেলাওয়াত সর্বদা করতে থাকা উচিত, প্রকাশ্যেও পাঠ করা উচিত আর নীরবেও পাঠ করা উচিত, উচ্চস্বরেও পাঠ করা উচিত, গোপনেও পাঠ করা উচিত। আর নিজেদেরকে সেসব পরীক্ষা ও বিপদাবলী থেকে সুরক্ষিত अल्लाह ताला ने बयान রাখা উচিত এবং আল্লাহ তাআলা যে শিক্ষা দিয়েছেন সেটার উপর আমল করা উচিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধুমাত্র দুজন ব্যক্তি এমন রয়েছেন যাদের ব্যাপারে ঈর্ষা করা যেতে পারে, तारीफी रंग में हो যা ক্ষতি করার জন্য নয় বরং প্রশংসার রূপে হয়, সেটা বৈধ। এক সেই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন আর সে দিবারাত্র তা তেলাওয়াত করে, আর रश करने वाला कहता है ঈর্ষাকারী বলে, হায় যদি আমাকেও এমন জিনিস দেয়া হতো যা তাকে দেয়া হয়েছে, मैं भी ऐसा তাহলে আমিও তদ্রূপ করতাম যেমনটি তিনি করছেন। আর দ্বিতীয় সেই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন जिसको যা সে সেখানে ব্যয় করে যেখানে ব্যয় করা উপযুক্ত, और उस पर रश करने वाला আর তখন ঈর্ষাকারী বলে, হায় যদি আমাকেও এমন ধন সম্পদ দেয়া হতো যা তাকে দেয়া হয়েছে, তাহলে আমিও তদ্রূপই করতাম, অর্থাৎ আল্লাহ তাআলার পথে ধন সম্পদ ব্যয় করতাম। के बारे में পবিত্র কোরআন পাঠ করার ব্যাপারে কিছু আদব রয়েছে। करने वाले যারা ঈর্ষা করে कुरान करीम কোরআনের পাঠকের ব্যাপারে, সে জানে যে এই ব্যক্তি যা কিছু পড়ছে সেটার উপর আমলও করছে। पता है कि ये অপর ব্যক্তি যে শুনছে এতেই তার মনে ঈর্ষা জন্ম নেয় যে হায় আমিও যদি পবিত্র কোরআনকে এভাবে বুঝতাম এবং এর উপর আমল করতে পারতাম, এর উপর অনুশীলন করতে পারতাম। अमल करने वाले होते वाला होता इसी तरह একইভাবে जैसा कि যেভাবে হাদিসে বর্ণিত হয়েছে ধন সম্পদের বিষয়টি, এই বিষয়েও প্রাসঙ্গিকভাবে উল্লেখ করে দিচ্ছি। কিছু লোক বলে चंदों की क्या চাঁদা দেওয়ার প্রয়োজন কি? আল্লাহ তাআলা বলেন, कुरान करीम में পবিত্র কোরআনেই বলেছেন আর্থিক কোরবানি করো, এটি অত্যাবশ্যক। और आपने फरमाया আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, इस पर लोग रश তার প্রতি লোকেরা ঈর্ষা করে যে আর্থিক কোরবানি করে থাকেন। তাই এটিও খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যখন আমরা মনোযোগ সহকারে পবিত্র কোরআন পাঠ করব, তখন এই প্রশ্ন যা কিছু মানুষের মনে উদয় হয় যে আমরা কেন আর্থিক কোরবানি করব বা আমাদের কেন আর্থিক কোরবানি করতে বলা হয়, তাদের প্রশ্নের উত্তর তারা পেয়ে যাবেন। क्यों कहा जाता কেন বলা হচ্ছে? है अल्लाह ताला এটি আল্লাহ তাআলার আদেশ, তাই আর্থিক কোরবানি করতে বলা হয়। हजरत মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্থানে বলেছেন, যে ব্যক্তি পবিত্র কোরআন সুললিত কণ্ঠে এবং শুদ্ধ উচ্চারণে পাঠ করে না, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কাজেই সুললিত কণ্ঠে কোরআন পাঠ করা এবং শুদ্ধভাবে পাঠ করা, ধীরে ধীরে বুঝে শুনে পাঠ করা, এটিও একান্ত গুরুত্বপূর্ণ। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এক স্থানে বলেছেন, মানুষের উচিত যেন পবিত্র কোরআন অধিক হারে পাঠ করে, में दुआ का এতে যখন দোয়ার স্থান আসে তখন সে দোয়া করবে। मुकाम के पढ़ने का এটি শুদ্ধভাবে পাঠ করার ব্যাখ্যা, दुआ का मुकाम সুন্দর করে পাঠ করার ব্যাখ্যা। যেখানে দোয়ার স্থান আসবে সেখানে থেমে দোয়া করবে। এই দোয়াতে যা চাওয়া হয়েছে নিজে
নিজেও যেন সেটাই চায়। পবিত্র কোরআনে দোয়াসমূহ আসলে সেসব স্থানে দোয়া করে এবং এসব দোয়াতে আল্লাহ তাআলা থেকে যা চাওয়া হয়েছে, পবিত্র কোরআনে অসংখ্য দোয়া রয়েছে যা নবীগণ করে গেছেন। তাই বলেছেন যেখানে মানুষ নিজেও যেন আল্লাহ তাআলাকে বলে আমাকে এটি দাও। আবার তিনি আলাইহিস সালাম বলেন যেসব স্থানে আযাবের কথা বা শাস্তির কথা রয়েছে সেখানে যেন লোকেরা থেমে এই আযাব থেকে আশ্রয় প্রার্থনা করে, সেসব অপকর্ম থেকে বিরত থাকার চেষ্টা করে যার কারণে সেই জাতি ধ্বংস হয়েছিল। জাতিসমূহের ধ্বংসের উল্লেখ রয়েছে যেখানে কোন 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 পাপ কর্মের কারণে তাদেরকে আল্লাহ তাআলা পাকড়াও করেছেন। এটি চিন্তা করে যখন এমন স্থান আসে তখন মানুষ যেন ইস্তেগফারও করে এবং তা থেকে বাঁচার চেষ্টা করে। যখন আমরা এমনটি করব তখন অসংখ্য অপকর্ম থেকে আমরা নিজেরাই সুরক্ষিত হতে থাকব। অধুনাকালের পরিবেশে, এই পশ্চিমা পরিবেশে এর প্রভাবে আমাদের মন মস্তিষ্কেও ভ্রান্ত বিষয়াদি দেখা দেয়। সাম্প্রতিক সময়ে পশ্চিমা সংস্কৃতি আমাদের মস্তিষ্কের উপরেও নেতিবাচক প্রভাব ফেলছে। আমাদের মাঝে অনেক মানুষ নোংরা বিষয়ে জড়িয়ে পড়ছে। আমরা যখন পবিত্র কোরআন পাঠ করব, ইস্তেগফার করব এবং মন্দ বিষয় থেকে বাঁচার চেষ্টা করব, তখন আমাদের জীবন সুরক্ষিত হবে, সুন্দর হবে। আমরা এই নোংরামি থেকে বাঁচতে পারবো। তিনি আলাইহিসসালাম বলেন সেসব মন্দকর্ম থেকে বিরত থাকো যার কারণে পূর্ববর্তী জাতিসমূহ ধ্বংস হয়েছিল। তিনি আলাইহিসসালাম বলেন এক উচ্চতর পরিকল্পনা যার সাথে ওহির সম্পর্ক নেই, এগুলোকে মানুষ আল্লাহর গ্রন্থের সাথে সংমিশ্রিত করে, কিন্তু এগুলো ব্যক্তিবিশেষের মতামত যা কখনো কখনো মিথ্যা হতে পারে। আবার এমন মতামতের বিরোধিতা হাদিসে বিদ্যমান ফলে সেগুলো বানোয়াট বলে বিবেচিত হবে। প্রথা সর্বস্ব বিষয় থেকে বিরত থাকা উচিত। এর মাধ্যমে ধীরে ধীরে শরীয়তে অবৈধ পরিবর্তন সূচিত হয়। অতএব উত্তম পদ্ধতি হলো যে সময় এমন ওজিফা পাঠ করার পেছনে ব্যয় করবে সেই সময় কোরআনে মনোনিবেশ করো, কোরআন পাঠে মনোনিবেশ করো। যেসব মানুষ বলে ওজিফা পড়তে হবে, অমুক ওজিফা পড়ো, তিনি আলাইহিস সালাম বলেন উত্তম হলো তোমরা পবিত্র কোরআন পাঠ করো এবং এর উপর অভিনিবেশ করো, এর প্রতি মনোনিবেশ করো। মানুষ বলে কি দোয়া করব, কি ওজিফা পড়ব। অতএব তার মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশনা হলো পবিত্র কোরআনে মনোনিবেশ করো। এর ফলে তুমি যাবতীয় মন্দ কর্ম ও খারাপ বিষয়াদি থেকে এবং দুঃখ কষ্ট থেকে বেঁচে থাকতে পারবে। তোমরা আল্লাহ তাআলার প্রদত্ত হেদায়েতের জ্ঞান অর্জন করতে পারবে। আল্লাহ তাআলার নির্দেশনা সম্পর্কে তোমরা জ্ঞান লাভ করবে। তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ তাআলা পবিত্র কোরআন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশেষ ওহীর আকারে অবতীর্ণ করেছেন। এছাড়া যদি কোনো মতামত থেকেও থাকে তাহলে তা ভুলও হতে পারে, আবার মিথ্যা হতে পারে। তা যতই বুদ্ধিবৃত্তিক কথাবার্তা হোক না কেন, মানুষ মাঝে মাঝে কিছু বুদ্ধিবৃত্তিক কথাও বলে থাকে আর সেগুলো পবিত্র কোরআনের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে থাকে, কিন্তু সেগুলো তেমন স্পষ্ট হয় না যেভাবে পবিত্র কোরআন স্পষ্ট করে থাকে, কেননা সেগুলো ওহী হিসেবে অবতীর্ণ হয়নি। তাই সেগুলো মিথ্যা বলে সাব্যস্ত হয় এবং সেগুলো মানুষকে বিপথে নিয়ে যায়। তিনি আলাইহিস সালাম বলেন যদি হৃদয় কঠোর হয়ে যায় তাহলে কোমল করার উদ্দেশ্যে বারবার পবিত্র কোরআন পাঠ করা উচিত। যেখানে যেখানে দোয়া আছে সেখানে মুমিনের মনও চায় হায় আল্লাহ যদি এই ঐশী অনুগ্রহে আমাকেও ভূষিত করতেন। পবিত্র কোরআনের দৃষ্টান্ত একটি বাগানের মতো। এক জায়গায় মানুষ কোনো ধরনের ফল চায় আর একটু সামনে এগিয়ে অন্য আরেক ধরনের ফল পেতে চায়। অতএব সকল ক্ষেত্রের উপযোগী কল্যাণ অনুসন্ধান করা উচিত। নিজের পক্ষ থেকে কোনো কথা কেন বলতে হবে, নতুবা প্রশ্ন দাঁড়াবে তুমি কেন নতুন এক ধরনের বিষয় সংযোজন করছো। পবিত্র কোরআনের যে শিক্ষা রয়েছে তার উপর আমল করো, নতুন নতুন প্রথার প্রচলন করো না। পবিত্র কোরআনের শিক্ষার সাথে নতুন নতুন বিষয় সংযোজন করো না। তিনি আলাইহিস সালাম বলেন মহান আল্লাহ ছাড়া আর কার এই কথা বলার সাধ্য আছে যে অমুক রাতে যদি সূরা ইয়াসিন পাঠ করো তাহলে কল্যাণ লাভ করবে, নতুবা লাভ করবে না। যারা বলে যে অমুক সূরা এভাবে পড়লে কল্যাণ লাভ করবে, অমুক সময় পড়লে কল্যাণ লাভ করবে, এভাবে না পড়লে কল্যাণ লাভ হবে না। অর্থাৎ তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এসব কথা ভ্রান্ত, ভুল। এটি তো আল্লাহ তাআলার বাণী, যেভাবেই পড়বে বুঝে শুনে পড়লে, এর উপর আমল করার উদ্দেশ্যে পাঠ করলে, সৎ উদ্দেশ্যে পড়লে কল্যাণই কল্যাণ লাভ করবে। অতএব আমাদের আত্মজিজ্ঞাসা করা উচিত আমরা কি এভাবে পড়ি? কতগুলো আদেশ রয়েছে যার উপরে আমরা আমল করি, কত দোয়া আছে এমন যেগুলো সামনে আসলে আমরা সেগুলো নিজের জন্য পড়ি বা যাচনা করার চেষ্টা করি। এমন কত মন্দকর্ম আছে যেগুলো থেকে আত্মরক্ষার আদেশ যখন উল্লেখ করা হয় তখন সেগুলো থেকে বাঁচার জন্য আমরা দোয়া করি। অতএব যদি আমরা এমনটি করি বা এভাবে করি তাহলেই আমরা পবিত্র কোরআনের প্রকৃত শিক্ষার কল্যাণ লাভ করতে সক্ষম হব।
হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এক স্থানে বলেন, আমি বারবার এবং জোরালোভাবে বলছি, কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সত্যিকার ভালোবাসার সম্পর্ক রাখা এবং প্রকৃত আনুগত্য বরণ করা একজন মানুষকে সম্মানের অধিকারী বানিয়ে দেয়। তিনি আলাইহিস সালাম বলেন, পবিত্র কোরআন গভীর অভিনিবেশ সহকারে পাঠ করো, এর মাঝেই সব কিছুর নিহিত, এর মধ্যে পূর্ণ এবং মন্দ বিষয়াবলীর ব্যাখ্যা রয়েছে এবং ভবিষ্যৎকালের বিভিন্ন ভবিষ্যৎবাণী রয়েছে। ভালোভাবে অনুধাবন করো যে এটি এমন এক ধর্মকে উপস্থাপন করে যার উপর কোনো আপত্তি হতেই পারে না, কেননা এর কল্যাণ এবং সুফল সবসময় সজীব এবং যুগ উপযোগী। তিনি আলাইহিস বলেন, এই গৌরব শুধুমাত্র পবিত্র কোরআনেরই, কারণ আল্লাহ তাআলা এর মধ্যে সব রোগের চিকিৎসাপত্র বর্ণনা করেছেন, সকল ইন্দ্রিয় শক্তিকে লালন পালন বা সক্রিয় করেছেন এবং সর্বপ্রকার মন্দ কাজ সম্পর্কে বর্ণনা করার পর তা প্রতিহত করার উপায় বর্ণনা করে দিয়েছেন। এই জন্য নিয়মিত পবিত্র কোরআন তেলাওয়াত করো এবং দোয়া করো আর নিজের সমস্ত কর্মকাণ্ডকে কোরআনের শিক্ষা অনুযায়ী পরিচালনার চেষ্টা করো। নিয়মিত কোরআন তেলাওয়াতের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে এক স্থানে তিনি আলাইহিস সালাম বলেন, পবিত্র কোরআন তেলাওয়াত করো আর খোদার বিষয়ে কখনো নিরাশ হবে না। একজন মুমিন তার খোদা সম্পর্কে কখনো হতাশ হয় না। এটা কাফেরদের স্বভাব যে তারা খোদা তাআলার বিষয়ে নিরাশ হয়ে যায়। আমাদের খোদা হচ্ছেন সব বিষয়ে সর্বশক্তিমান খোদা। কোরআন কারীমের অনুবাদও পড়ো আর নামাজকে অত্যন্ত বিশুদ্ধভাবে নিখুঁতভাবে আদায় করো, নিষ্ঠার সাথে আদায় করো আর তার প্রকৃত মর্ম অনুধাবন করো আর নিজ ভাষাতেও দোয়া করো। পবিত্র কোরআনকে কোনো বাহ্যিক সাধারণ পুস্তক হিসেবে পাঠ করবে না, বরং সেটিকে খোদা তাআলার ঐশী বাণী হিসেবে পাঠ করো। সুতরাং এগুলো সেসব বিষয় যেগুলোর উপর একজন মুমিনের আমল করা উচিত। আর যখন আমরা এভাবে আমল করব তখন আমরা আল্লাহ তাআলার কৃপায় কোরআনের শিক্ষা থেকে কল্যাণ লাভ করতে সক্ষম হব, নিজেদের জীবন গড়তে পারবো, নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের জীবনও সঠিকভাবে গড়তে পারবো। আর যখন এমনটি ঘটবে তখনই আমরা সেই উদ্দেশ্য অর্জনকারী বলে সাব্যস্ত হব, যা আমাদের জীবনের মূল উদ্দেশ্য, আমাদের জীবনের মূল লক্ষ্য। আমাদের জীবন সফল হবে আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সফলতার সাথে জীবন অতিবাহিত করবে। আর রমজানের এই দিনগুলোতে যখন আমরা বিশেষভাবে পবিত্র কোরআনের প্রতি মনোযোগ দিচ্ছি, তাই পাশাপাশি এই প্রতিজ্ঞাও করুন যে আমরা এই মনোযোগ সদা অব্যাহত রাখবো আর সবসময় পবিত্র কোরআন পড়ার প্রতি বিশেষ দৃষ্টি রাখবো, এর উপর আমল করার ক্ষেত্রে বিশেষ দৃষ্টি রাখবো এবং নিজেদের সন্তানদেরকে কোরআন পড়তে উপদেশ দিব। এমন যেন না হয় যে আমরা আমিন পড়ানোর পর আমাদের দায়িত্ব শেষ করে ফেলবো, না, বরং এখন কোরআন শেখার পর কোরআন করিম আমাদের জন্য এমন একটি পুস্তক যা আমাদের হেদায়েতের মাধ্যম আর আমাদের সঠিক পথে পরিচালিত করার জন্য আর তাকওয়ার পথে পরিচালিত করার জন্য একটি পূর্ণাঙ্গীন জীবন ব্যবস্থা। আর যখন এমনটি ঘটবে তখন আমাদের জীবন সবসময় সফল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন যাতে এই রমজান মাসে যখনই আমরা কোরআন তেলাওয়াত করব তখন তা বোঝারও চেষ্টা করব আর এরপর আমল করার প্রতিজ্ঞা করব আর ভবিষ্যতেও এই প্রতিজ্ঞা পূর্ণ করতে থাকব এবং সারা বছর এটিকে অর্থাৎ কোরআনকে নিজেদের জীবনের অংশে পরিণত করার চেষ্টা করতে থাকব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر